ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা আগেই রান্নাঘরে চলে এলাম, রান্নাঘর থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো কালকে রাতের ভাত ছিল অল্প, ওটা ভাজি করলাম ডিম দিয়ে, ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা অল্প একটু হলুদ তারপর জিরে গুঁড়ো দিয়ে ভাজি করলাম। তারপর চা করেছি, আমি ওটা খাইনি, ওটা তোমাদের দাদাভাইকে দিয়েছি, আর আমি একটু চা পাউরুটি দিয়ে খেয়েছিলাম। পরে অন্য কিছু ব্রেকফাস্ট করে নেব, হয়তো চাউমিন বা কিছু একটা করে খেয়ে নেব। এখন এতটা খিদে পাইনি। আর আমি রান্নাঘরে কাজ করার পর এতগুলো বাসন মানে বেসিনে ওয়েট করছিল, তো সেগুলো মাজলাম আর কি। বাসন মাজারটা আমার এত বোরিং লাগে, এত বোরিং মনে হয়, কি বলবো তোমাদের। আমার মনে হয় বাসনটা যদি না মাজতে হতো তাহলে ভালো হতো। তো যাই হোক, সব কিছুর পরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি। বাসন কুসন মেজে আমি তরকারি কাটলাম, মাছ বের করলাম ফ্রিজ থেকে, আরও একবার ধুয়ে নিলাম। যদিও মাছ কাটার পর ধুয়ে রেখে দিই ফ্রিজে, তারপরও আরও একবার ধুয়ে নিই ভালো করে। তো পনির, এদিকে মেয়েকে স্নান করালাম, আর এদিকে পনিরটা ভাজছি, চিলি পনির বানাবো। আর মাছের একটা তরকারি, ট্যাংরা মাছের ডাটা দিয়ে, ডাটা আলু দিয়ে মাছ ভেজে, এখানে আলুটা ভেজে নিচ্ছি, ফোড়ন দিয়ে একদম একবারে ভেজে নিয়েছি। তো আমার রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট। এখন আমি গ্যাসটা ভালো করে মুছছি, ভিম বার দিয়ে প্রতিদিনই এভাবে মুছে নেই, কারণ তেল চিটা পড়ে যায়। আর সব কিছুই মুছে নেই ভালো করে ভিম বার দিয়ে, তারপর একটা ন্যাকড়া দিয়ে, ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নেই। তো কেউ কেউ আছে আবার প্রতিদিন সব মুছামুছি করে না, কিন্তু আমার প্রতিদিনই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে ভালো লাগে, আমার তেল ছিটা দেখতে ভালো লাগে না। আর রান্না গ্যাসের পেছনের যে ওয়ালটা, ওটাও ভরে যায়, একদম তেল ছিটকে পড়ে ভরে যায়, ওটাও মুছতে হয় ভিম বার দিয়ে। আর বেসিনটাও ভালো করে মুছে নিচ্ছি। তারপর সমস্ত কিছু মুছে আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব, আর তার সাথে সমস্ত ঘরও ঝাড় দিয়ে নিচ্ছি। একেবারে সন্ধেবেলা আর বিকেলবেলা ঝাড় দিতে হবে না। এখনও রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, এখন 2টার মতন বাজে। তো একেবারে সমস্ত ঘর টর ঝাড় দিয়ে নিচ্ছি, আর তারপর রান্নাঘরটাও মুছে নেব। তো এই যে দেখো, গ্যাস ট্যাস মুছা কমপ্লিট, সমস্ত কিছু একদম পরিপাটি টিপটপ। আর এখন চলে আসলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। তো গুড ইভিনিং, এখন সন্ধে 6টার মতন বাজে, আর সন্ধেবেলা একটুখানি কফি বানাচ্ছি। আগে দুধটা দিতে ভুলে গেছি, তো কফি দিয়ে তারপর দিচ্ছি। তো এখানে পাটিসাপটা পিঠে রয়েছে, এর মধ্যে মিষ্টি জাতীয় কিছুই নেই, ডিমের পুর রয়েছে আর কি। তো আমার এরম পিঠেই ভালো লাগে, আমি মিষ্টি তেমন একটা পছন্দ করি না। আর অনেকদিন ধরে ভাবছিলাম আমার নুপুরটা ক্লিন করব, তাই আজকে একটু সময় পেলাম, তাই ভাবছি এখনই করে নিই। নুপুরটা ক্লিন করে পড়লাম, আর তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে। আর এই প্রসেসিংটা আগেও একবার শেয়ার করেছি আমার ভিডিওতে। তো চলো, আজকের মতন ব্লগটা আমার এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।